কি তরকারি বটে? এটা বেগুনে আলুতে চিংড়ি মাছের ঝাল। বড় সুন্দর তরকারি। দে তাহলে আমাকে চাড়ে করে খাইতে। তো দিচ্ছি, যাও তুমি যাও, অস্থির হইও না। আর এটা খাই আরো তো হাগিবে। ছটকিকে আয় এদিকে আয়, এখানে বসবি আয়। আয়, কতক্ষণ ধরে যে রাঁধছে বাড়িছে দুইজনা, এখনো রান্না বাড়া হয় নাই। দমে ভক লাগিয়ে গেছে। এ বাবু, জানো তোর মাকে বলবে অল্প দুটি ভাত দিতে। যা এইদিকে 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 রান্নাঘরটা বটে, এইদিকে যাও, চলি যা। হ্যাঁ যা। ইয়া তো কোনো ইয়াই না যে বুড়া মানুষের যে ভক লাগবে সেটা কি দেখিয়ে অল্প। হ্যাঁ, কি বলবো, দুটি ভাতও পাবো না যতক্ষণ না না খুঁজি। কি গো হইলো মা, তুমি দেখছো নাকি? বলি রান্না বাড়া শেষ হইলো? হ্যাঁ হয়ে এসেছে। দে দুটি ভাত দে, খাবো না, ভক লাগছে না। খাতে দিব? হ্যাঁ দে, দুটি দে। দুটিয়ে দিব? হ্যাঁ তোমার আরো বয়স হয়েছে, অল্প কম খাওয়াই ভালো। হ্যাঁ লে, দুটি দে বাবা, অমন করিস না, কমাই তো খাচ্ছি। ঠিক আছে, আমি আনিয়ে দিছি, দাঁড়াও। হ্যাঁ যা যা যা। ভাত দিবে, তার আবার বলছে কম খাও বেশি খাও। পেটটা আমি কোথায় রেখে দেবো বল না? বুড়াইলে মানুষের এমনি অবস্থা হয় মনে হচ্ছে। কতক্ষণ গেল, এখনো আনলো নাই। আন বাবা আন। এখন এগুলাই হয়েছে, তুমি অস্থির হয়েছে তো বলে এগুলো দিয়ে খাও। তরকারি রাঁধছে ছটকি। দে টুকু জল, অল্প হাত ধোবো। আনিয়ে দিচ্ছি। দমে ভক লেগে গেছে। বয়সটা কি আমার বুড়া বয়সে? হ্যাঁ, আর সামলাতে রাখলাম, তোমার ভক লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে জলটা রেখে দিলি কেমন আনিস তরকারি? টেস্টই নেই। জীবনে জলে খাইতে হয়েছে পেটটা ভরাবার জন্য। কেমন রান্নি? ঠিকই তো রান্নিয়েছি, কোন তরকারি এনে ওগুলোর টেস্ট থাকে। ভাত আর নুন আর সিম ভাজা করেছি, আর তরকারি রাঁধছি ছটকি। দাঁড়া দিচ্ছি, তুমি অস্থির হয়ে গেছি খাবার জন্য। খাবে পরে দ্বন্দ্ব নাই রাঁধবে কথা, একবারে দুটা বউ আছে একবারে। দুটা বইয়ের আর কোনো কাজ না নাকি? তুমি আমরা খাটতে বসে আছো, আমরা দুজনে কত কষ্ট কাজ করছি ভোর রাত থেকে। ঠেঙাই নিব, বুঝলি? বেশি মুখ চালাস না। বুড়াই গেছে বলে একবারে অত একবারে আমার কথা শোনাবি। যাও পাঠাই দেখা তরকারি নিয়ে আরো কিছু। হ্যাঁ তো তুমি খাওয়া পাঠাচ্ছি। তরকারির ভাত রান্ধা হয়েছে না এখনো, দুজনা মিলে। এই বুড়ি খাইয়ে নিবে আর আমার দিকে জ্বালাবে। কত খাতে দিয়ে কি করবো? যদি হাগিয়ে মুখে রেখে দে তখন আমরা করতে পারবো। ছটকিকে বলে দেবো আমি করছি, আমি পারবো নাই বাবা। চল পালা। রান্না বাড়া শেষ হয়নি। পেটটা তোমার কোন কোনায় উঠল যে তরকারি রাঁধিয়েছে। মুরগি গুলাও আসছে। হ্যাঁ দেখা আমার মচড় আছে পেটটা, আমার কোথায় দৌড়িব। হ্যালো ছটকি। হ্যাঁ, আর ও খাবার জন্য মরছে বুড়িচু। ওকে তো মানে না খেতে দিলে মানে জ্বালা। একটু তরকারি হবে তোমার খেতে দিব, যেটা দিলি সেটা কি হইলো? না ওইটা মনে লাগছে না, ওইটা আমাকে তরকারি দিয়ে আরো ভালো ভালো আরো ভালো ভালো আইনবো। দাঁড়া, বল বেটা গেছে বাইরে কাজে, টাকাটা পাঠাবে তবে না মাছ মাংস ডিম দুধ খাওয়াবো। আরো বলছে যে তোরা দুজন কি করিস, সকালে দুটো রাঁধেও খাওয়াতে লারি না বল আমরা পালন উঠে ঘুমাইন থাকি। এই বুড়িটা না বেশি বটে। বুড়িদের বড় অ্যাকশন হয়েছে। খাওয়াই কি আমি জ্বালা করবো তখন হাগবে মুচবে তখন আমাকে তোকে করতে হবে। আমি উলাতে পারবো না, আমি উলাতে পারবো না। এবার বেটা গুলাকে ডাকিবো, উলাবে। ওর বিটিটাকে ডাকো। হ্যাঁ না তখন লিবার ওরাই আসবে, আর কোনো পরিবার বলে করবে না। মাটা কখন অসুখে পড়ে আছে, তখন আসবার ঘটে না। তবে মানে বুড়া মানুষ মানে আমরাই সেবা কর, বেটার বউ হয়েছি ভালো। হ্যাঁ বাবা, তুই আরামসে রান, বুড়িকে কাটতে হবে নাই। আমরা খাবো বেগুনের ঝালটা। আমি দেখছি যদি কিছু বলছে নাকি। দেখ তাহলে বেটা গুলাকে ফোন করে লাগাবে যে তোদের বউ গুলা সেবা করে নাই। আমি দেখছি খাওয়া হইলো কি নাই আরো। হয়েছে রাঁধা। বুড়িটাকে এবার দিয়ে দিতে হবে, কার একবার খাইতে নেই তোমার মাথার খারাপ হয়ে যাবে। শাশুড়িতে মাথা খারাপ করে দিচ্ছে, শাশুড়িতে সবসময় খাই 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 করে। বয়স হয়েছে, এবার হাগিবে মুটবে করতে পারবো তো তো লারিব করতে। এখনকার বউ বিটি অত করা নাই, শাশুড়ি হাগিয়ে মুটে রাখবে আর করিব, অত কোনো মানে নাই, অত করতে লারিব। হয়েছে তরকারিটা থরো দেবো, এ তরকারি দিব দেবো, দুটো আলু দেবো, অত দিতে লারি। ছোট বউ, ও তুই আছিস? হ্যাঁ বলি হইলেও না খাবার।
হ্যাঁ হাবুড়েছে। এটা কি তরকারি বটে? এটা বেগুনে আলুতে চিংড়ি মাছের ঝাল। বড় সুন্দর তরকারি। দে তাহলে আমাকে চাড়াই করে খাইতে। তো দিচ্ছি, যাও তুমি যাও, অস্থির হইও না। আর এটা খাই আরো তো হাগিবে। ছোটকিকে বলিস না। আর তো ছোটকি বলবো না, যা মানে মানে একটু দিন দেবো, যা তুমি এখন বসে হোক, আমি যাচ্ছি। আর সিম ভাজা হয়েছে না কি হয়েছে? হ্যাঁ সিম ভাজা, ভাত আর বেগুনে আলুতে চিংড়ি মাছের ঝাল দিয়া হয়েছে, যা। ঠিক আছে, চাড়া করে নিয়ে আয়। হ্যাঁ এই তো যাচ্ছি যাচ্ছি। সহ্য করতে লাগছে আমি। হ্যাঁ হ্যাঁ এটা আমার আবার দিব। এই বুড়ি শুধু সবসময় খাই খাই, এই চিংড়ি মাছটা যদি খায়, বয়স হয়েছে অত খাবার লয়, আর না দিলেও খারাপ লাগবে যে দিলি নে, বয়স মানুষ বটে না। দুটি দিয়ে দি, যা হবে কবে, দুজনায় সামালবো, বড়কি আর ছোটকি মিলে। বড়কি কোন দিকে গেলি গো? কোথায় যে আছে বাবা, ডাকিলেও আসবে না, এখন চলতে লাগছে কে। কি গো, তোমার সঙ্গে যদি আমি টাইমটা করতে না নিব, মারিব কখন? ছোটকি একাই করছে, আমাকে খিজলে আছে। আচ্ছা চাই না অত জোরে বলে, খাবার দিলে তো হাগিয়ে ফেললাম আমি এখানটাতে। এ আগো ছি 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 ছি, আগো ফেললে ওরা খাবারের কথা অক্কেন নাই ছো। এ আগে কি করবে বলো, বয়স হয়েছে না, যেতে লাগছি। তো কেন সামনে ছিল, খেতে দেখতে পারলে না? ধরো ধরো আমাকে অল্প ধরো। না না আমি ধরতে লাগবো, আমি ছোটকিকে ডেকে দিচ্ছি। এ ছোটকি এদিকে আয়, শুন। ধরো অমনি করে না বাবা। হ্যাঁ তো আগে মরেছে। এ মা গো, ছি, বাপরে বাপরে, খাবারও তোমার কি দরকার যদি হাগিয়ে লিছো তো? কি করবো, পেট বটা খাইতে হবে, সামালতে লাইলাম বাবা, এখানে সামালতে তো লাইলো? বসিনি। এবার কে এটা পরিষ্কার করবে বলো? ধরো অল্প ধরো, এদিকে চলো আমাকে আমি নিয়ে চলো। পারবো না। এখন আমি তোমাকে এটা যদি আমি পরিষ্কার করতে যাই তাহলে রান্না বাড়া কিছু হবে না। এটা পরিষ্কার করে নিয়ে আমাকে সিঙ্গাতে হবে। হ্যাঁ, ছোট ছেলের কোনো হাগা বটে, বুড়া মানুষের হাগা। আর কি গন্ধ হলো, একে বলছি খাইন না, তো শুনছে না, আর বলছে কি দিয়েছি খাইতে, সিম্বাদা ভাতটাতে হাগে মরছে। বেটাগুলোকে ডাকো আর বিটিটাকে ডাকো। এবার আমি কি করবো? সব থেকে ভালো বিটিটাকে ডাকো, তোমার সেবা করবে কদিন। আমরা পারবো না করতে। এ, আমি তো পারবো না, তুই পারবি তো কর ভাই। আমি করতে পারবো না সেবা। খাবে খাইবে, বুড়িটার সঙ্গে কে পারবে কি আর সাথে? আমিও করবো না কো, ও আমি থাক তাইলে। শাশুড়ি বটে করবে না তো কি বটে? তো শাশুড়ি বেটা শাশুড়ি কম খাইতে হয়, জানে যে বেটার বগলা নাইও করতে পারে। তুমি কর অল্প, তুমি প্রথম আছে, তুমি তো জানো আমি কেমন বটে। হ্যাঁ আমি তো পারবোই না, ছি করো, আমি খাইতে করবো না রুচাবে বাবা। নাই ওগুলা করলে গেলে। ছেলা চুলুর হাগা হইলে মাছ পরিষ্কার করা যায় গো মা। বুড়া মানুষের হাগাটা আমি এখন পরিষ্কার করবো তো কখন রান্না বাড়া হবে বলো? আর হ্যালো চারটা সামনেই আছে, ও যাইতে লাগিয়েছে, ভাত গেলা সব খাইয়ে নিয়েছে। এ পেটটা যখন ভরে গেল, ভালো না, ছি পায়ে হাতে। এবার তিয়াকে চান করাতে হবে। তুই করে দে পূজা, আমি রাঁধিয়ে দিচ্ছি। আর খাইটাইও লাগিয়েছে ভাল। রে ছি 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 ছি। খাইটা কো ধুতে হবে, ছি ছি। তুমি যাও ইয়া করো, রান্না করো, আর তুমি অল্প ধরো আমাকে, চলো বান দিকে নিয়ে চলো, আস্তে আস্তে যাবো। আমি যাচ্ছি, ছোটকি তুই কর, আমি রাঁধছি। আরো আমি সিঙ্গাবো, তাহলে আমার শরীরটা কি হবে? মা গো, আমি যদি এখন তোমাকে পরিষ্কার করি তাহলে আমি চান করব। আর একবার চান করিয়েছি, তাহলে আমার শরীরটা কি হবে বলো? পরিষ্কার করলি সে বা কি করবো, হাগিয়ে ফেললাম, সামান না, চালাইলাম, আমি দিয়ে কি পারবো না। করবো? তোমার বেটাগুলাকে ডাকো আর পরিষ্কার করাও। হাগাটা পরিষ্কার করতে নাই আসি আমরা, তোমাকে রাইন্দে খাওয়াতেই এসেছি। আর তোমার সেবা যত্নই করবে, এবার হাগা মুখ সব পরিষ্কার করতে হবে। বাবা রে, কি গুণের শাশুড়ি। কি করবো, পায়খানা করে ফেললাম, আমার বেটাটা আসুক, এখানেই বসে থাকবো রাত পর্যন্ত, তখন না আসে আমি তার লাইরবো, শরীরটা আমার ঠিক নেই, এখানেই বসে থাকি, কি করবো। ফোন করেছিলি মায়ে? ফোন করেছিলি? হ্যাঁ শরীর খারাপ। এই তো বসে আছি। ভালো না কি করেছি গা? দুটি ভাত দিলে বড় বয়ে নিয়ে সামালটা লাইলো, নিয়ে পায়খানা করে ফেলে। জামাইটাকে ওইদিকে দে, চেয়ারটা দে, ওইদিকে দে, এখানে কিস কি করছিস? কি করেছি জামাই ধরে আছে, তুই কি করেছি বাবা? হ্যাঁ এখানে বসেছি, উঠ। ও আর বড়কিটা বলছে আমি ছুবো নাই, ছোটকি হ্যাঁ। বলছে আমি চান করে এসেছি, আমি করবো নাই। তার বেটাটা এসে করবে, তুই আলি বড় আলি দেখতে আলিস নাকি? হ্যাঁ দেখতে আলি, চল চল ধোঁয়া দিব, চা অমনি করে বসে রই আছে। হি ছি 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 ছি। হি কি করবো, বসে থাকতেই হবে, আমার শরীর ঠিক নেই। আইয়া তোমার বিটি আরে হ্যাঁ, আমরা তা আসবে রেখে না। নিয়েছো তো কম সে কম ধোঁয়া দিতে হয় না? এখন তরকারি রাইন্দে আছে, আমি তো রাইন্দবো না, এইদিকে হাগা হই যাবো বলো? তো রান্নাটা পড়ো হবে, আর এইটা এটা কত মাছি হনন আছে, কত মাছি বসে এ আছে। ভগবান, তো যদি রান্নাটা পড়া হয়, তোমার মাটা খাতে ছাড়ছে না, বুঝে খাতে দে ঘন্টায় ঘন্টায়, টাইমে টাইমে, সেইটা বলো। তো বয়স্ক মানুষ খাইতে খুঁজবে কে টাইমে টাইমে, তা বলে কি ছেড়ে দিবে এরকমে? বল। হ্যাঁ তারপরে হাগিয়ে নিয়েছে, তারপরে আমরা কতই সেবা করবো বলো? কি হলো গো, কিসের চেঁচাচ্ছে? আর মানে এই যে হাগিয়ে রয়েছে তাহলে ধোঁয়া ধোঁয়া দিতে হয় না? নাই ধুয়ে জলটাও ঢালিয়ে দিতে হয়, তুমি এলে করো, আমরা রাঁধছি দেই পরে। তা আমাকে তো করতেই হবে। তোমরা খালি খাবে, আমরা কেন খাবো, খাবে আমরা তো শুধু। রোজাই করছি, তুমি হ্যাঁ, আজকে একদিন রোজা দেখবে। করছে, রোজা তাহলে এরকম পড়ে রইছো না, রোজা আজকে করেছে লাগে
ছিটকে পালা রয়েছে, রোজা যদি করতো তাহলে তো রোজাই দিতে আর রোজাই গুছাইতে। তুমি তুমিও তো বিটি করতে বলো, পারো না। তুমি করো। তো করতেই হবে, আসেছি যখন তখন করতেই হবে। নিজের মা বটে একটু সেবা করতে হয়। আমার না শাশুড়ি বটে আমার রোজাই বেটার খাবে। বউ সেবা করে না, বিটি এসে সেবা নিয়ে দিবেছি। আর তো খাইতেও লাগেছে। আবার দিকে তোমার মাটা দেখবে না, এটা কত খাচ্ছে, আগিবে কে আর ছেড়বে কে? এহ, মা দিকে বলছে কি হয় আবার দু 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 লে, তোর কোনো পছন্দ নাই তো বললি হবে কি? খাবার কি দরকার? হ্যাঁ খাই আনিছি। বেশি খাই নাই, দুটি ছিল, কি করবো? বান এখানে দিকে এখানে যাবো। দোয়া হচ্ছে এনে কত জল এনে বয়ে বয়ে থেকে মরবো কুয়া থেকে। চল বান্ধব দিকে চ। তোর আচ্ছা বাবা তোর খাবারে ছিল নাই গো। আগে রইছে হ্যাঁ করবার সময় আমি করবো, আসেনি মাটা বন্য কেমন আসেনি লেজার ঘেসে গেলে দেখছি হাগা মুখ অল্প ধোঁয়াও রেখে দিই নাই, এগুলো আমাকে করতে হবে। হ্যাঁ আর গোবরটা কন্টিনিউ আছে, ওখানে আছে। হ্যাঁ লিবার সময় প্যান্ট স্যান্টে লিবার সময় তখন কত সুন্দর লিখবে। মা মা চ মা সঙ্গে নিয়ে যাবে, উঠাই নিয়ে আসবে। হ্যাঁ আর কি বলে হাগা মুখ করার সময় ওগুলো আর সময় নাই, ওইলা করবে নাই। হ্যাঁ এলে আমি করবো বন্যা, আমি যদি না আসতি তাহলে আমার মাটাকে এমনি রেখে দিত। হ্যাঁ ছি 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 ছি। আর আমার মাটাকেও বলেছি কি খাই না কম খাবি, ইও শুনে নাই। কাকে কি বলবি, আর তার বেসালে বৌদি গেলে বেশি বটে। হ্যাঁ বা যদি বুড়া লোক যদি কাইয়াই ফেললো হ্যাঁ তা তো অল্প উলিয়াই পুছাই দিবে নাই, অমনে রেখে দিবে, অমনে ঢুকে থাক ওইটাতে থাসে হাগাটাতে চভায় রেখে দিয়েছে। বা ধুয়ে উঠান দি হ্যাঁ সরান দি ধুয়ে পুছে দি সেটি নাই। হ্যাঁ এগুলো স্বভাব এবার রে। আসুক দাদাটা বলবো আজকে কোথায় রাখবো, এখানেই থাক। এবার কোন দিকে বান্ধ গেলে ধুয়াই আইলিও তো কোন দিকে কাপড় ছাড়তে গেছে এখনো বেরিয়ে আইলি। ছেলেটা আসেনি, গু ফেললো। হ্যাঁ এগুলা কিসকে যে রেখেছি আর কুলঙ্গার গলাকে। হ্যাঁ হ্যাঁ আইলো। এই জামাইটা কোনো খাইতে দেবো, জামাইটাকে ডাক কোনো খাইতে দে। বলে দিচ্ছি অত খাই নিয়ে আইলে কে করবে? খাবি হ্যাঁ, তো হ্যাঁ। না ই তো সেনে খাবো আর খাবো লাগে না তো জামাইটাকে দে খাইতে দে। তো দিব তারা তুই তো বললি দাদার লাগে ওই বিড়িটা ভালো হবে কুয়ার সঙ্গে দে, এলে এখন মায়ের করছে কে জানছে লে ভিতরে ঢুকে দেখলি নাকি আমি ওর ভিতরটাতে শোন কে ভালো কেমন কথাটা শোন, কথাটা শোন আগে, পড়বো না তুই বুঝে হ্যাঁ যা 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 ঝামেলা পড়তে হবে না। কথাটা শোন আগে। হ্যাঁ ওরা তো কেউ করছে নাই খো। না হ্যাঁ তুই আমার পেনশনের টাকাটা নিবি আর তোর কাছে থাকিব আমি। দুটি খাইতে দিছে সেইটাও বলছে যে অতগুলা খাচ্ছিস, হাগিয়ে দিলে সেইটাও বলছে। তুই এই রাখ, হ্যাঁ আইলে পয়সা আমাকে দিলে আর কিছু বলবে নাই তো? আমি সেটা দেখবো কে কি বলছে, সেটা আমি দেখবো, তোকে আর দেখার দরকার নাই। আইলে পয়সা ধর, নিয়ে আর ঝগড়া ঝাটি করবে না কি তখন? আর আমার পেনশনের টাকা, খাইতে যদি দিচ্ছে তো খাইতেও দিবে না। তোর বাপের টাকা বট, আমার পেনশনের টাকা। হুম পেনশনের টাকাটা শব্দই দিন দিল, একবার হাগা উলাই সব পাই যাবো নাকি? তাহা আমি বলিলি ছোট্টি কি হইলা? কি হইলে দেখো যে কি হয়েছে, ননদকে দিন দিল সব টাকা গেলা পেনশনের, একবার হাগা উলাই পারে পয়সাটা। পয়সা দিলা? তো দেখবি করে নোট দিল দুটো 1000 টাকা। দাঁড়াও ওকে দিছি। কি হইলো? কই দিব না? পেনশনের পয়সাটা কই? তোর বেটার বই হয়ে আমার গুই লালি নাই, ও আসতে আসতে শাড়ি খুলে নাই, কিছু না, এক গ্লাস জল খায় না, তাতে শুদ্ধ পায়খানাটাও ও বিটিটা একদিন পরিষ্কার কইলে করলি। তাই বিটি ভালো হয়ে গেল নাকি? আর আমরা যে ডেলি করছি, উঠাচ্ছি বসে আছি ঘুম পাড়াচ্ছি খাটিয়ে দিচ্ছি সেবা করছি, ওগুলোর কোনো মান নেই। একবার হাগা উড়ালে সেটাই ওকে সব পয়সা দিয়ে নিলে পেনশনের নাকি? টাইম টু টাইম খেতে দিছি, খাবার খুঁজতে খুঁজতে খাবার মুয়ান দিছি আনিয়ে। দিবই বিটি বটে, দিব নাই খো পেনশনের টাকাটা ওর সঙ্গে যাবো, ওর কাছে থাকবো, আর ওকে সব পয়সা পাঠিয়ে আচ্ছা দেবো। তুই আমার কাছে থাকবি চ। এই আনখাইও যাবে, তুমি তো আসবে ঝগড়া লাগতেছ নাকি আমাদের সাথে? ওইটা হাগিয়ে রয়েছে, মাছি বসছে, মুরগি কত রকমের ছিজে গবন করে রইয়াছে, এরকম করে ফেলে রেখে দিয়েছে। তখন ওইলে যদি উলিয়াইতে তো হতো না। একবার দেখলি তো তাকে কই নিলে? ও যে কতবার আগে আমরা যে কতবার অমনে উলে দেখে মনে হচ্ছে অমনে থাকে। আনখাই অমনি তাকে আসেনি তো অমনে দেখলি। তাহলে টাকা টাকা লিবা ধান্দায় আসেছে। না কথায় চিং চিং আছে তো রোগাই গেছে কেমন হয়ে গেছে। সিনার নাম কিছু নাই গো। বেটা গিলা কেউ লয়, তোমাকে একাই
বলবো না তো করবি হ্যাঁ, তবে না করবে তোমার মনটা বিচার নাই যে আমি কেন নিব পয়সাটা, ওর দুটো বেটার বউ আছে, ওরা লিবে, বেটা আছে, করছো কই আর কেমন করে করবে তোমার মাকে? পয়সা রাখো দেখি না চুপ কর না, পয়সা দিবে নাই? কেন দিবেন নাই? পয়সাটা রাখতে আবার কেটে দিচ্ছে পয়সাটা। না না লিব নাই, কেমন কেমন ঝগড়া লাগছে আর বলছে ওই আমার দেখি কাছে না কত টাকা। পয়সা হয়েছে লে। বাড়ি আমরা নিয়ে নিব বললি না বড় ঝগড়া লাগিয়ে দেবে, পয়সা কেন দেবো করছিস? ইয়াকে একদিন আইলো না নাই পেন্দাই সেবা করলো না নাই বিটির নাম হয়ে গেল আর আমরা এত করি তখন আমাদের কিছু নেই, আমাদের ভ্যালুয়েশনই নাই। একদিন পিছে হাগাটা উলাইন দিল মানে কেদারে চাইস না, চাইস না। যেটা বলেন কি বলে তোমার বিচারটা কোন ভালো বাটু, ওকে কেন দিবে তুমি পয়সাটা? পায়খানাটা- বেটার বউ আছে, ওকে দিবে না? পায়খানাটা কই করলিস? পায়খানাটা পরিষ্কার। বেটার বউ যতই সেবা কর না তার নাম নাই শাশুড়ির কাছে না একদমই নাম নাই, এই শাশুড়ির কাছে তো নামেই না। এই পেনশনটা লিলে লিতে দে, তুই চ আমার কাছে, ওখানে থাকবি চ, আমার কাছে রইবি চ, আর আসতে হবে নাই। আমি তুমি দেখে আপনার নেবো। ঘর যাও, খাইয়া দাইয়া হ্যাঁ। আমাদের শাশুড়ি আমি বেটা আমরা কিসের ঘর বুঝিয়ে যাবো? নিব। কিসের ঘর যাবো? আমার বাপের ঘর কিসে যাবো? ঘর আমি তো বেশি মিথ্যে লড়াই না, বাপের ঘর পড়ে তো বাপের ঘরের মধ্যে থাকো আমার তুমি। বাপের ঘর, আমার বাপের দিকে ভাইয়ের দিকে, ভাইয়ের কিছু বলে ঝগড়া করিস না তোরা। কেন বলবো না? ওর কি যে টাকাটা নিব, কেন নিতে দেবো? করতে হবে, করতে হবে। কই তো কি করতে করবি? হবে, তাহলে একদিন এসে দেখলি তাতে তো কি হয়ে গেল ফেলে রেখে দিয়েছো, হ্যাঁ? আনকার ফেলে রেখে দিই না, দেখছি। কি বলছি দুদিনের জন্য আইছেছো ভালো আমি মান খাতির দুদিন জন্য করছি আসি, তাহলে 3 দিনের জন্য আসি, আমার যতদিন ইচ্ছা ততদিন থাকবো। কিসের আমার জন্য? বাপের ঘর, এইটা বাপের ঘর কোথাও আর? বাপের ওই, ঘর সেটা বলে দিচ্ছি আমি। যতদিন ও আমার আসবে। মা বাপ থাকবে বাইরে ততদিন আসবো ভাই বাপ। বাবা রে বাবা রে, কোন একবারে তোমার খাটিয়ে দিচ্ছে, রোজগার করে করে নিয়ে আসছে, কি লেখা ভাই লেখা রোজগার করে খাওয়াছে। খাওয়াইলে আমরা কি সেবা করছি না মাটা দাঁড়া, ভাই বাবা গিলা, করছি না। ওই যা, যা। কাঠ গেলে সেবা রান করছি। গজা, রান না, গজা। দিলে সেবাও নাই। মানে ইয়ার ভাতার থেকে টাকা দেয়নি বলে সেবা করে না, এসে বাপের ঘরে বাবা ঢুকলো। নিয়ে দিদি করবে না বলে দিচ্ছি। একেবারে দিবেন না, টাকা দিবে, সেবা করবেন না, কি করবে আমাদের? আমার বড় বেটা আসুক, যা রাধকা জানো ঝগড়া করে না, যা বেটাটাকে আমি সিধাইনি কি করবে না করবে আমি যা একেবারে যা। ছেড়ে দে কিসকে ঝগড়া করছি। দেখা বুঝা যাচ্ছে আনকা এসে নিয়ে ঝগড়া লাগছে ফেলবো কিসের জন্য ছাড়তে যাবো? মা আমি নিজের যেটা উপর বলবে বাপের সেটা ঘরে তুই এসেছি না? ছেড়ে দে, তুই কিছু ঝামেলা লাগছে না। কিসের জন্য ছাড়তে যাবো? ঠান্ডা হয়ে ঝগড়া লাগতে হলো আচ্ছা না, যা, 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 যা। আছে ওরা দেখে নেবে। চল হ্যাঁ। চল। আমি বেটাটাকে ডাকিবো, আমার কি বই যে ফাইসলা করবে তবে হবে। হ্যাঁ ফাইসলা করে আমার যতদিন ইচ্ছা চ ততদিন রইবো। দেখি গে বেটাটাকে আদা কাটছে মন। শুন, আমি আলি আল ফাঁকাটাই আগে রয়েছে সিলাই সিলাই হ্যাঁ ভালো আছে। আমি দুটি বড় বউ দুটি ভাত দিল, ভাত দিতে দিতে খাইনি, পেটটা বস বস জল তল তো বউ গেলা সে সিধা হবে নাই, শুধু বিড়ালের মতন ভাই লিবে নিয়ে দুটো বড় বড় খাইতে দিল, খাইতে দিয়ে পরে করে ফেললাম পেটটা কনকনা ওঠে। বড় বউ বলছে আমিও করবো নাই, ছোটকিরে বলছে আমিও করবো না। এ বলে কি কি করলি? এরকম দাদাটা এসেছে তখন কি বলি বলার গো? সঙ্গে চেঁচাইছি। ও আর আস্তে আস্তে বলছে গুটা পরিষ্কার করলো। অমনে দেখছি আছে অমনে রয়েছে। কি আর ওরা করবো? কি করবো? ঘরটা তো ভাঁজ দিবেন ওরা। দেখ এবার তুই কি করবি, তুই এই বিচার কর। তাহলে আমি যদি যাই ওর সঙ্গে পেনশনের টাকাটা ওয়াকে দিব, আমি সেটা বলছি, পেনশনের টাকাটা আমি ওয়াকে দেবো, সেটা বলে দিচ্ছি। তাহলে ঘরটা ওরা কি সব করবে। শুধু ভাত ধুনবিস নাকি? কেন আমাদেরকে তুই শুধু ভাগ দুইটা দেখি, আর কিছু করিনি আমরা? ঘরে কাজ আছে তো, রান্না বাড়া ধোয়া পুচা বাগা গুছা এগুলা কে করবে? কাঁচা কুচি। তো মায়ের যে একটু পেটটা খারাপ ছিল, পায়খানা করে ফেলেছে, তো পরিষ্কারটা কে করবে? তোর মাকে বুঝে শুনি খাবার বটে, 14 বার ভাত দেখো ভাতের হাড়িতে ভাত হচ্ছে কি না, এবার দেখ খাইয়ে দাও ওকে। খাবারটা লিমিটে খাবার বটে, বয়স হয়েছে, অত খাইতে নাই দিব। আগে মুতে লিচ্ছে নাই পারবো আমরা করতে। হ্যাঁ গো, মা তো সবসময় খাস। দুটি খাইতে দিয়েছে তো আমাকে এত কথা শোনাইছে, তোরা তাকিস নাই যে। দেখ না মাঠে আগে পেলো তোরা আপনি কথা শোনাও বৌদিটা কেমন? বড় আজ বৌদিটা তোর কেমন? বাপটা বাঁচে থাকতো তাইলে তাহলে আপনি করতে হইতে এগুলা আমাকে। কিন্তু বহুত খারাপ করছিস তো। আর বাবা নাই বলে আমি জানি আমরা বুড়া তখন আমরা কম খাবো। ওই যে কম খাবো, খাইতে দিয়েছে তো এত কথা শোনাইছে আমাকে, দুইজনা মিলে ঝঞ্ঝান ঝঞ্ঝান লাগিয়ে যাচ্ছে। ঠাকুর জি এসেছে সেইটাও বলছে নাই। ছেড়ে দে মা, চ আমরা চ। এবার বেটাটা আইলো সে যে প্রেম কান্না কান্দে দেখান দিছো নাকি আমাদেরকে গাল খাওয়ার জন্য চোখতে রয়ে না পেন্দাই কানছে, চাল করছে যে দিতে যদি বউগুলাকে গাল দিত। দেখছি বেটা কি বলছে। কান্দে দেখান শুনছে, দিচ্ছে কিছু বলবে নাই। হ্যাঁ গো, এটা কি আরম্ভ করেছি তোমরা? কি আরম্ভ করেছি বলো আমার আর ভালো মায়ের লাগছে না, বয়স হয়েছে, মরিয়ে দেবো গো, আমি যাই পরে কথা, আমার ভালো লাগছে না, এরকম করে তো কাউ খাওয়াইতে হবে না। পয়সাটা সব ঢুকাই দিচ্ছে পেনশনে আর আমরা যে সেবা করি সেটা কি কোনো দাম নাই নাকি তো বিটি এসেছে, যদি 500,000 টাকা দিলেই তো কি অসুবিধা আছে? কেন সব পয়সা গেলে ওকে দিয়ে নিতে হবে? আর আমরা যে সবসময় খাইতে দিচ্ছি, পড়াচ্ছি কাচ্ছি সায়া বেলাউজ সব, ওগুলো কোনো মান নেই। একবার যদি ও হাগাটা উড়াইলে তো কি হয়? ও নিজের মা বটে, আমাদের নিজের শাশুড়ি মা বটে, তাতে আমরা করি। ও যদি একবার হাগাটা উড়াইলে তুই ওকে সব পয়সা গুলো দিয়ে দিতে হবে নাকি? তো প্রত্যেক মাসে তোরা লিসেই, যদি 1 মাস দিলেও ইয়াকে না কি অসুবিধা আছে? দেখছি কিছু অসুবিধা নাই, ওকে কেন দিবে? আমরা করবো আর ওকে দিবে পয়সাটা।
পেনশন পয়সা দাও। আইলে দিয়ে দাও তোমার দাদা দিয়ে দাও। প্রত্যেক মাসে পয়সা তোমরা লাও, আমি সেখানে কিচ্ছু বলি নাই। একটা মাস যদি বোনকে দিল তোমাদের চোখ ফাটার কোনো মানে হয় না, বুঝলে? ওরও তো অধিকার আছে, হ্যাঁ। বল বেটা। তবে উহার যেমন অধিকার আছে তো হাগারা ফেললো তো ফেললোই, হুয়া তো আমাদের এখানে কথাটা বলছে। আমি কথা শুনাই নাই কই, তোমরা এসে নিচে চেতে আছে দুনিয়া। বাবা রে কথা যদি আনো না এই, শুনতি। চুপ, ওয়াকে আমি চিনি, ছোট থেকে আমি ওকে চিনি। তোরা কেমন বলিস সেটা আমি ভালোভাবে জানি। আমি বললাম ছেলেটা আসুক, তোদেরকে ফেলতে হবে কি নাই? আমার ছেলেটা আসুক, ওই ফেলবে, বেটা বেটা আমার। তো এবারে আমি কখন কাজ থেকে আসবো তখন আমি সেবা করবো? ওইটাই তো বলছি, আপনার তোরা কি তোদেরকে করবি? তোদের গাড়টা ধরে আমি ঘর থেকে বার করবো দিকে, এমনি বই আমার দরকার নাই। যদি ঘরে যদি মায়ের অসুস্থ মায়ের যদি ওকে সেবাই না করবে তখন বউ থাকার কি দরকার? তোর মাকে বলে দিবি কি না কম কম খাটিয়ে তাইলে তো হইলো। কম কম খাচ্ছি আমি দেখি না কত খাই না। খাবার লন ছাড়া দিচ্ছে শুধু। তুই উলাবিস। হ্যাঁ উলাবো তো, তোরা ঘর থেকে বিলাবিস। না না, তোরা বলতে কি চাইছিস সেটা বল, দুজন আমি না তো আমি চলে যাবো কোনো দিকে, ছাড়িয়ে দে আমি। না 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 না, আমি চলে যাবো কোনো দিকে না। তুই কেন যাবি? যে করবে নাই তার দিক সে যাবে না। আর শুনে আমি কেউ শুনিলে পালি পালি করে দে তাহলে, আর কি করবি? ছাড়িয়ে দে, পেনশনটা ভাগ করে দেবো। পারবি না, ভালো কথা বললে এত দমাই এখন বিটি তুই বল। এসেছে না, ওই জন্য শাশুড়িকে এমনি করছে আমাদেরকে গাল খাওয়াবার জন্য সাজিয়ে। শোন শোন বেটা, আমি বলে দিচ্ছি পেনশনটা আমি 3 ভাগে ভাগ করবো, আমার বিটিকে দেবো আর দুজনাকে দেবো, আর ভিনু খাক, আমি দুজনাকে আলাদা আলাদা দেবো। আর হাই দিব মই দেবো খাইতে, দুজনাকে করতে হবে। পেনশন ভাগ করবে তাহলে তোমাকে ভাগ করতে হবে। 3 লাখ 3 মাস করে রাখবে, তবে একটা মাস হবে। এটাই হবে। আমি 10 দিন, ও ভাগে 10 কর। দিন, ই 10 দিন। তাহলে ভাগে বাস। হোক। ভাগে কোনো মা ভাগ হবে নাই, মা আমার কাছে থাকবে। এক কাজ কর, তোরা দুজনে ব্যাগ লে আর তোর বাপের ঘর পালা। আর তুই যে কাজটা যায় তখন তোর বুড়ি মাটাকে কে খাওয়াবে? রান্ধিয়ে রান্ধিয়ে। আমি আয়া রাখবো, তাহলে ভালো জিনিস। তোরা যা। পারবি তো। ইয়াতে কেমন নিয়ম, পেনশন টাকাটা ভাগ হবে আর মাটাকে ভাগ ভাগ করছে না। করতে পারবে না। তো তাহলে সে ঠিক নিয়মটা কর যে মায়ের তোরা দু যাইয়ে নিবি, তোর দু যাইয়ে করবি। সেটা বললে আচ্ছা ঠিক আছে। ভাগ করে লিছি, বিটিকে কিসের অধিকার দেব? না এটা ঝামেলা হয়েছে না, তো কোনো ব্যবস্থা কর রে, এমনি ভালো লাগছে না, আমার দিকে কোনো ব্যবস্থা কর। অত সব কোন নাই, ও 15 দিন আমি 15 দিন, বিটি কোনো পাবে না। বাস হলো, আমরা মিলেমিশে করে ঠিক আছে ঠিক আছে শুনে নাও। তোমরা এবার চুপ চুপ কাঁদিন না, চুপ চুপ কাঁদিন না। পূজা করতে হবে। করব। এই শুনে না, এই মাসেটা বোনকে দিতে কোনো অসুবিধা নেই, আমরা বোনকে দিতে লারি। তাহলে এই মাসটা আমরা দেখবো না। মাস তো পুরাই গেল না, আর ছাড়িয়ে দে, কি? লিখিয়ে দে। আর কি করবি? পারবি না। 15 শুনে নাও চটকি। হুম। এই বলকে তুইও শুন, 15 দিন তুমি আর 15 দিন তুমি, 1 মাস হুম। তোমরা পেনশনে যে টাকা হবে হুম। তোমরা দুজনে হাফ হাফ নিবে, হুম। ঠিক আছে? ওষুধপত্র গুলো টেনশন নিতে হবে না, আমি এনে দেবো। কিন্তু আমি যদি আসি বড় শুনেছি হুম। যে অল্প অযত্ন হয়েছে, হুম। তাইলে বলো আমি কি করব? এই যখন করবি তখন দেখা দেখা যাবে। যাবে। মা যেটা বলবে খাতে সেইটা দিতে হবে, কেন টাকাটা তোদের লাগে নাই, টাকাটা সব আমি ঘরে আনি আনি জিনিসগুলো রাখিস, ওটা আমার টাকা টাকায় নিয়ে আসে আমি। তোর মা যদি 24 ঘন্টা হাগে তাহলে কেউ পারবে করতে হবে। 24 ঘন্টা করতে হবে, পেনশন টাকাটা কি জন্য নিবি? অত 500 টাকা দরকার নেই আমার। তাইলে তোরা ঘর থেকে বিরা চলে যা, তোদের থাকতে হবে না, যা। না বাবা, মানে বলিস না, আপনি বলিস না। বলে দেব করব। আচ্ছা একটা করবো। এই একটা কথা শুনে নাও। কাল দিন যদি তোমার মায়ের এরকম হয় আর তোমার যদি দাদার বউ গুলো তোমার মাকে এরকম করে, তাহলে কেমন লাগবে তোমার? আর তোরও কেমন লাগবে বল আমাকে? হ্যাঁ তো ঠিক আছে, আমরা বলি তো। মা মাই হয়, মাকে মায়ের মতন ভালোবাসবে, তবেই তোমাকে বিটির মতন করবে। ঝগড়াঝাটি বাদ দাও, যা হবার হয়ে গেছে। 15 দিন তুমি আর 15 দিন তুমি তুই চুপ না, ছোটকি। তুই কিসকে কাঁদছিস? তুই চুপ। ওই তো বললি করব, আর কামনা দেখাইও না। অত প্রেম কান্দা আর কাঁদতে হবে না, আমরাই করবো। ও 15 দিন আমি 15 দিন। বাস। এটা শান্তি। হ্যাঁ এবার আমরা তুমিও যেতে আবার পারি। আমাদেরকে বিটির মতন করবে। তো বিটির মতনই করে দে বাবা, আমাদেরকে আমি কি ওরকম করছি? লই মা, কোনদিন মুখ থেকে জোর করে আওয়াজ বিদায় যায়। আমি আস্তে আস্তে ভাত খাইতে খুঁজি। ঠিক আছে, হয়েছে, চলো ঠিক আমরা আছে। খাওয়া দাওয়া করবে, চলো। কথাবার্তা শুনে নাও, কথাবার্তা সব কমপ্লিট। 15 দিন তুমি 15 দিন তুমি, আর যদি কোনো কমপ্লেন আসে তখন কিন্তু আমি শুনবো না। অত চলো তুমি আয়ে ঠিক আছে। দুধ থেকে খাইয়ে দিবে চলো। চো মা চো খাবি চো। তুই খাই নিবি চল। না তো ইয়াকো দাদা হয়ে 2-4 গেছে। পয়সা দিব রে, তুই এমন ডিসিশন আচ্ছা ওয়াকে আমি দিব না, তুই কেন গেছিস? নাই তোকে কইলেই ভালো, তোকে যদি করো তো আমার পয়সা পাতি দরকার এমনি নেই, যদি চল। পেনশনের টাকাটা যদি বিটিকে দিবি না, তোর তো বইয়ের রাগ হবে। হ্যাঁ ঠিকই বলছিস শুন, দাদা। তোর যদি দিবার থাকে তুই আমার কাছ থেকে পয়সা নিবি, তুই বিটিকে দিবি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে। এরকম কোন শাশুড়ি যদি নিজের বিটিকে টাকা দেয় নিজের পেনশনের, তো বইয়ের রাগ হবে কি? ঠিক আছে ননু, তাইলে সব মাকে ওই জিনিসটা বোঝা উচিত, ঠিক আছে? ঠিক আছে। চো খাবি চো। ঠিকই করলি তুই, ভাগ করে দিলি, ওটা কেলাকাচাটা কম হবে। হাইগে যদি ফেলছি যে কি করব, বয়স্ক আর হয়েছে, এমন এমন পয়সার লোভে দুজনে ঠিক করবে। ঠিক করে মানে ভালো বউ তো হইলো না। না।
এলে চন্ডাল বউ। ছাড়িয়ে দে, আপনি বলিস না বাবা, লোকের বিটিকে আমি সবাই ভালো চাই এটাই জানি আমি। চ খাই এলে দুটো ভাত।